আচ্ছা, আজকে আমরা ক্লাস 11 এর লিমিট করব। লিমিটের ডেফিনেশনটা আগে আমরা বুঝে নেব। লিমিটের ডেফিনেশনটা বলে হচ্ছে fx একটা অপেক্ষক, x যত a এর কাছে পৌঁছচ্ছে, x টেন্ডস টু a এর মানে হচ্ছে a এর থেকে ছোট অথবা a এর থেকে বড় মান নিয়ে x a এর কাছে পৌঁছচ্ছে তত fx এর মানটা l এর কাছে পৌঁছচ্ছে। এই lটাই হচ্ছে fx এর লিমিটিং ভ্যালু। ঠিক আছে, এর মানে হচ্ছে এই ব্যাপারটার মানে এই ব্যাপারটা আমরা এভাবে পড়ি যে লিমিট x টেন্ডস টু a fx ইকুয়ালস টু l, অর্থাৎ এর যত কাছাকাছি x পৌঁছচ্ছে তত fx যেন l এর কাছে পৌঁছচ্ছে। এইটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, যদি আমরা গ্রাফের মাধ্যমে দেখি ব্যাপারটাকে এভাবে দেখব যে এটা সাপোজ fx বলে একটা গ্রাফ, y ইকুয়ালস টু fx বলে একটা গ্রাফ, এইটার জন্য y আর এটার জন্য x, এটা x বাড়ছে এটা y বাড়ছে, সাপোজ এটা y ইকুয়ালস টু fx একটা গ্রাফ। তাহলে x এর একটা মান, সাপোজ x ইকুয়ালস টু a একটা পয়েন্ট, এই পয়েন্টের জন্য এই y এর মান অর্থাৎ fx এর মান কত পাবো? এখানে একটা মান পাবো, সাপোজ এই মানটা l। এইরকম তাহলে x যত এর কাছে পৌঁছচ্ছে এই দিক থেকে অথবা এই দিক থেকে, তত যেন fx এর মানগুলো, fx এর যে মানগুলো এখান থেকে যে মানগুলো আছে, এখান থেকে যে মানগুলো আছে তত যেন l এর কাছে পৌঁছচ্ছে। এইটা হচ্ছে কনসেপ্ট, লিমিটের কনসেপ্ট। ক্লিয়ার? নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে distinction between limit x tends to a fx and fa। এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? এই দুটোর মধ্যে পার্থক্যটা খুব সিম্পল। এই ব্যাপারটা বোঝায়, এই যে লিমিট x টেন্ডস টু a fx, এটা মানে বোঝায় হচ্ছে fx এর মান তখন যখন এর থেকে বড় অথবা ছোট মান নিয়ে x এর কাছে পৌঁছচ্ছে। আর এইটা মানে বোঝায় হচ্ছে x ইকুয়ালস টু a, এই পয়েন্টে fx নামক অপেক্ষকের মান, সেটা কত? সেটা হচ্ছে fa। ঠিক আছে, আর এইটাও fx অপেক্ষকের মান কখন? যখন x কখনোই a হচ্ছে না, বা a হলে কি হবে সেটা আমরা বলতে পারছি না, তখন কখন মান? যত x এর কাছে পৌঁছচ্ছে। এর হয় এই দিকে মানটা আছে, মানে এই যে দাগটা, এই যদি সংখ্যা রেখা ভাবি, x ইকুয়ালস টু a যদি ভাবি, এই কাছাকাছি, এই দিক থেকে এদিকে পৌঁছচ্ছে x এর কাছাকাছি, x ইকুয়ালস টু a এর কাছাকাছি, এবং এই দিক থেকে x ইকুয়ালস টু a এর কাছাকাছি পৌঁছচ্ছে। এই পর্যায়ে fx এর যে মানগুলো সেইগুলো হচ্ছে এইটা। এই পর্যায়ে যে fx এর মান সেইটা হচ্ছে এইটা। ঠিক আছে, হতে পারে যে প্রত্যেকটা মানেই যেন এই দিক থেকে প্রত্যেকটা মানেই যেন একটা মানই, দেখা গেল প্রত্যেকটা মানই l হচ্ছে, তাহলে আমাদের বুঝতে হবে যে এর মান হচ্ছে l, অথবা l এর কাছে পৌঁছচ্ছে, এমন হচ্ছে যে প্রত্যেকটা এখানে একটা মান ছিল, তার পরের মানটা l এর কাছাকাছি, আরো এই পরের মানটা আরো l এর কাছাকাছি, এরকম টাইপের। ঠিক আছে, তো এই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। এই দুটোর মধ্যে, এই দুটো এক্সপ্রেশনের মধ্যে পার্থক্য হচ্ছে এইটা। একটা হচ্ছে এক্সপ্রেশন লিমিট x টেন্ডস টু a fx, আর একটা হচ্ছে fa। তাহলে এইটা মানে হচ্ছে কি বললাম, যে fx অপেক্ষকের মান যখন x এর থেকে বড় এবং এর থেকে ছোট মান নিয়ে এর কাছে পৌঁছচ্ছে, তখন fx অপেক্ষকের মান এটা ডিফাইন করছে। আর এটা ডিফাইন করছে কি, x ইকুয়ালস টু a তে fx অপেক্ষকের মান। বোঝা গেল? এই হচ্ছে এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য। এবার আমরা জানবো যে লিমিট x টেন্ডস টু a fx ইকুয়ালস টু ইনফিনিটি, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে x যত এর থেকে বড় এবং এর থেকে ছোট মান নিয়ে এর কাছে পৌঁছচ্ছে, তত fx যেন দূরে সরে যাচ্ছে, একটা নির্দিষ্ট মানে থেকে দূরে সরে যাচ্ছে। যদি আমি ভাবি যে x এর কাছে পৌঁছচ্ছে, তত fx এর মান আমি যত বড় কল্পনা করি তার থেকেও বড় হয়ে যাচ্ছে। আমি যত বড় কল্পনা করতে পারি যে fx এর মান এই একটা পয়েন্টে, এই পয়েন্টে এসে দাঁড়িয়েছে, তার থেকেও যেন বড় হয়ে যাচ্ছে। যত xটা এর কাছে পৌঁছচ্ছে, তত fx যেন ইনফিনিটি হয়ে যাচ্ছে, fx যেন অসীম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। যত বড় কল্পনা করতে পারি fx এর মানটা, তার থেকেও যেন বড় হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা বোঝাচ্ছে এটা। আর নেক্সট একটা জিনিস, যদি এটাকে মাইনাস ইনফিনিটি বলা হয়,
তাহলে আমি বলতে পারি কি যে মাইনাস ইনফিনিটি মানে কি নেগেটিভ সাইডে, মানে একটা যদি সংখ্যা রেখা আমরা ভাবি যে এটা হচ্ছে একটা সংখ্যা রেখা, এটা 0, এই দিকে ক্রমশ প্লাস ইনফিনিটি আর এই দিকে ক্রমশ মাইনাস ইনফিনিটি। তাহলে এই ব্যাপারটা এই যখন এখানে নর্মাল প্লাস ছিল তখন বোঝাচ্ছে যে x যত এর কাছে পৌঁছচ্ছে এর থেকে বড় অথবা ছোট মান নিয়ে তত fx এর মানটা প্লাস ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, অর্থাৎ বড় থেকে বড় হতে থাকছে। আর মাইনাস ইনফিনিটি যখনই থাকছে এটার মান তখনই বুঝতে হবে আমাদের যে x যত এর কাছে পৌঁছচ্ছে তত fx অপেক্ষকের মান ক্রমশ প্রচুর ছোট হয়ে যাচ্ছে, যত ছোট আমরা ভাবতে পারি তার থেকে যেন ছোট হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। এই দুটোর পার্থক্য হচ্ছে এইটা, ঠিক আছে। নেক্সট, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি fx ইকুয়ালস টু l। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে x টেন্ডস টু ইনফিনিটি মানে কি x এর মানটা যত বড় আমরা কল্পনা করতে পারি তার থেকেও বড় হয়ে যাচ্ছে, যত বড় হচ্ছে তত fx টা l এর কাছে পৌঁছচ্ছে, এরকম ব্যাপার। x ক্রমশ বড় হয়ে যাচ্ছে, x ক্রমশ ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, যত বড় আমরা কল্পনা করতে পারি x এর মান তার থেকেও যদি বড় কোনো একটা অস্তিত্ব থাকে x এর, তাহলে সেই মানটা যদি পাই তাই সেইখানে পৌঁছলে এই fx এর মানটা l এর কাছে পৌঁছচ্ছে। x যত বড় হচ্ছে তত fx এর মান l এর কাছে পৌঁছচ্ছে, এর মান হচ্ছে এইটা। আর লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি fx ইকুয়ালস টু যদি আমি l ড্যাশ বলি, এটার মানে কি বোঝাচ্ছে যে x যত ছোট হচ্ছে, এটা পজিটিভ ইনফিনিটির দিকে না নেগেটিভ ইনফিনিটির দিকে, কনসেপ্টটা একই, বোঝা যাচ্ছে আশা করি। যেটা x যত বড় হচ্ছিল তত fx l এর কাছে পৌঁছচ্ছে, আর এটা x যত ছোট হচ্ছে, ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট, আরো ছোট, তার যত ছোট হচ্ছে তার সাথে fx এর মানটা l এর কাছে পৌঁছচ্ছে, এই হচ্ছে ব্যাপার। এবার আমরা কিছু সূত্র সম্পর্কে আলোচনা করব, সূত্রগুলো লিখে নেব এবং তারপরে কিছু অঙ্কের দিকে যাব। যেমন খুব ইম্পর্টেন্ট একটা সূত্র যেটা বলছে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। এইটার সূত্র যেটা হয় সেটা হচ্ছে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, লিমিটের একটি সূত্র। এটা প্রমাণ করা যায়, তবে প্রমাণটা এখন দেখালে অনেকটা কঠিন লাগবে। যদি মনে হয় যে বোঝা যাবে বা দেখালে সুবিধা হবে, বইয়ে দেখবে করা আছে, যদি বোঝা যায় ভালো কথা, যদি মনে হয় বুঝিয়ে দিতে হবে তাহলে বলবে, বুঝিয়ে দেবো, অসুবিধা নেই। নেক্সট সূত্র, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়ালস টু 1। sin x বাই x এর x টেন্ডস টু 0 তে লিমিট সবসময় 1 হবে। এর প্রমাণটা আমাদের সিলেবাসে নেই, তাই আমরা এটা আলোচনা করব না কোনোভাবেই। কারণ খুব ইন্টারেস্ট থাকলে তখন জানাবে, তখন চেষ্টা করব আমরা বুঝিয়ে দেওয়ার। নেক্সট বলছে যে লিমিট x টেন্ডস টু a fx এ এই যে ব্যাপারটা আছে, এইখানে আমরা যদি x মাইনাস a অর্থাৎ h ইকুয়ালস টু লিখতে পারি যে x মাইনাস a যদি লিখি, অর্থাৎ x ইকুয়ালস টু লিখে ফেললাম যে a প্লাস h, এটা যদি আমরা লিখি সাবস্টিটিউট করি যে x মাইনাস a ইকুয়ালস টু যদি h লিখি এটাতে, তাহলে আমরা কি পেয়ে যাব? তাহলে আমরা যেটা পেয়ে যাব এই ব্যাপারটা কিভাবে লিখতে পারবো লিমিট h টেন্ডস টু 0 f x এর মান কত হবে a প্লাস h, f a প্লাস h। এই ব্যাপারটাকে এভাবে লিখতে পারবো যদি আমরা x এর জায়গায় a প্লাস h বসিয়ে দিই, অর্থাৎ x মাইনাস a ইকুয়ালস টু h ধরে নিই, তাহলে আমরা এই ব্যাপারটাকে এইভাবেও লিখতে পারবো, ঠিক আছে। অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়ালো যে লিমিট x টেন্ডস টু a fx সমান সমান এইটা বলা যাবে। এই সূত্রটা এটা বলছে যে এই ব্যাপারটাতে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনে আমি যদি x মাইনাস a ইকুয়ালস টু h ধরে নিই, তাহলে কি হচ্ছে এখান থেকে সলভ করলে x ইকুয়ালস টু a প্লাস h পাওয়া যাচ্ছে, এবং তাহলে এই ব্যাপারটাকে আমরা এইভাবে লিখতে পারছি, এই এক্সপ্রেশনটাকে এই এক্সপ্রেশনে প্রকাশ করতে পারছি। এই হচ্ছে সূত্রটা বলছে। আচ্ছা, নেক্সট সূত্র কি বলছে? নেক্সট সূত্র বলছে
যে যদি x টেন্ডস টু 0 হলে u টেন্ডস টু 0 হয়, তবে লিমিট x টেন্ডস টু 0 fx ইকুয়ালস টু লিমিট u টেন্ডস টু 0 fu বলা যাবে। ঠিক আছে, মানে এই দুটোকে সমান বলা যাবে। যদি x টেন্ডস টু 0 হলে u টেন্ডস টু 0 হয়, তাহলে আমরা এভাবে চলরাশিটাকে পাল্টে দিতে পারি। ঠিক আছে, বা আমরা বলতে পারি যে এর মানটা আর এর মানটা সমান হবে, অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 fx ইকুয়াল টু যদি l হয়, তাহলে লিমিট u টেন্ডস টু 0 fu সমান সমানও l হবে। এই সূত্রটা বলছে হচ্ছে এইটা। আশা করি বোঝা গেছে। নেক্সট সূত্র, বলছে যে যদি x টেন্ডস টু ইনফিনিটি এবং z ইকুয়ালস টু 1/x হয়, এটা যদি হয় x টেন্ডস টু ইনফিনিটি অর্থাৎ x প্রচুর বড় হয়ে যাচ্ছে এবং z ইকুয়ালস টু 1/x হয়, তাহলে তবে আমরা কি বলতে পারি, x যত ইনফিনিটি দিকে যাচ্ছে 1/∞ মানে 0, তাহলে z টেন্ডস টু নিশ্চয়ই 0 প্লাস হবে। ইনফিনিটি পজিটিভ ইনফিনিটির দিকে, তাহলে 0 প্লাস হচ্ছে। z টেন্ডস টু, z তত 0 দিকে যাচ্ছে, x যত ইনফিনিটি দিকে যাচ্ছে z তত 0 দিকে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। অতএব আমরা বলতে পারবো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি fx ইকুয়ালস টু লিমিট z টেন্ডস টু 0 প্লাস f x এর মান কত, 1/z, এটা বলতে পারবো। এই হচ্ছে একটা সূত্র। ঠিক আছে, এবার আমরা কিছু অঙ্ক করব, সেই অঙ্কগুলো একটু দেখে নেবে। আমাদের প্রথম যে অঙ্কটা পেলাম, এই অঙ্কটায় বলা আছে যে মান নির্ণয় করো x টেন্ডস টু 1 x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 বাই x স্কয়ার মাইনাস 4x প্লাস 3। এই অঙ্কটার মান নির্ণয় করতে বলেছে, তাহলে এটার লিমিট বার করতে হবে কোথায়, x টেন্ডস টু 1 এর রেসপেক্টে। তাহলে এইটা কি করে করব, আমরা দেখি কিভাবে করব। দেখতে পাচ্ছি এই ওপরে আর নিচের এক্সপ্রেশনটা একটু ভালো করে দেখবে, দ্বিঘাত সমীকরণ দুটোই, একটা x স্কয়ার মাইনাস 3x প্লাস 2, একটা হচ্ছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 3। তাহলে এই দুটো যদি আমরা মিডল টার্ম করি তাহলে কি আসবে, বা ফ্যাক্টর টাইপের আনার জন্য আমরা মিডল টার্ম করতে পারি। তাহলে x টেন্ডস টু 1 ওপরেরটায় আমরা লিখতে পারি, কি লিখতে পারি, কত দিয়ে করতে পারি, 2 1 কে 2, এই 1 কোএফিসিয়েন্ট এবং এইটাকে গুণ করতে হয় মিডল টার্ম করার জন্য। এই গুণফলটার যে উৎপাদকগুলো সেগুলো যোগ অথবা বিয়োগ করে এই ব্যাপারটা আনতে হয়। তাহলে 2 1 কে 2, আমরা 2 আর 1 যোগ করলে 3 পাচ্ছি। তাহলে আমরা এখানে করতে পারবো x স্কয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2, এটা লিখতে পারি। আর নিচে কি করতে পারি, দেখে নি কি করতে পারি, মাইনাস 3 মাইনাস x করতে পারি। তাহলে মাইনাস 3x মাইনাস x প্লাস 3, এই ব্যাপারটা করতে পারি। তাহলে নিচের লাইনে কি হচ্ছে, x টেন্ডস টু 1, মিডল টার্ম করছি, প্রসেস শুরু হয়ে গেছে মিডল টার্মের। তা এখান থেকে কমন যাচ্ছে x মাইনাস 2 পড়ে থাকলো, মাইনাস 1 কত পড়ে থাকলো, x মাইনাস 2। ভালো করে বুঝবে, এই ব্যাপারটা দুটো থেকে আমরা x কমন নিয়েছি, তাহলে এখানে পড়ে আছে x মাইনাস 2, তারপরে মাইনাসে লিখে দিয়েছি, বাকি দুটো থেকে কি কমন যাচ্ছি, ফার্স্টে এটা লিখলাম 1, তাহলে কমন কি থাকলো, মানে কমন 1 পড়ে গেলে x মাইনাস 2 পড়ে থাকলো। তারপরে লাইনে একইভাবে করলে আমরা পেয়ে যাব এইটা। ঠিক আছে, নেক্সট লাইন কি লিখতে পারবো তাহলে, x টেন্ডস টু 1, উপরের লাইনে পড়ে থাকছে x মাইনাস 2 ইন্টু x মাইনাস 1, উৎপাদকের বিশ্লেষণ কমপ্লিট, উৎপাদকে ভাঙা কমপ্লিট, বা মিডল টার্ম করে আমরা উৎপাদকের আকারে এনে ফেলেছি আমাদের এক্সপ্রেশনটাকে। x মাইনাস 3 x মাইনাস 1 এইটা হয়েছে।
এবার দেখতে পাচ্ছি যে ওপরের এক্সপ্রেশন এবং নিচের এক্সপ্রেশন থেকে x মাইনাস ওয়ান ব্যাপারটা কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকলো? পড়ে থাকলো হচ্ছে লিমিট x টেন্স টু ওয়ান x মাইনাস টু বাই x মাইনাস থ্রি, এই ব্যাপারটা পড়ে থাকলো। তাহলে এখান থেকে উত্তর কি পাবো? উত্তর পাবো হচ্ছে x এর জায়গায় ওয়ানগুলো আমরা বসিয়ে দেবো। তাহলে কত হবে? ওয়ান মাইনাস টু বাই ওয়ান মাইনাস থ্রি, ঠিক আছে, x এর জায়গায় ওয়ানগুলো বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে কত পাচ্ছি? মাইনাস ওয়ান মাইনাস টু, তাই তো, ওয়ান মাইনাস টু ওয়ান মাইনাস, ব্যাপারটা ভালো করে বুঝে নেবে। আমরা জাস্ট এখানে মিডল টার্ম করেছি, উৎপাদকে ভেঙে নিয়েছি, ব্যাপারটাকে ছোট করে আমরা লিমিটের মানটা বের করে ফেলেছি। এই হলো আমাদের প্রথম অঙ্ক। নেক্সট অঙ্কে যাই। আচ্ছা, একটা অঙ্ক আছে, বলছে fx ইকুয়ালস টু মড x বাই এক্স। তাহলে দেখতে হবে যে লিমিট x টেন্স টু জিরো fx এর অস্তিত্ব আছে নাকি নেই। অর্থাৎ fx যদি এমন হয় তাহলে এইটার অস্তিত্ব আছে নাকি নেই। তাহলে অস্তিত্ব আছে না নেই কিভাবে চেক করতে হয়? ওই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট বের করতে হয়, দুটো এক্সিস্ট করছে কিনা দেখতে হয় এবং দুটো সমান আছে কিনা দেখতে হয়, তাহলেই আমাদের এটা এক্সিস্ট করে বলা যায়। তাহলে আমরা চেক করব যে এর লেফট হ্যান্ড লিমিট আছে কিনা। তবে তার আগে এই অপেক্ষকটাকে ভালো করে বুঝতে হবে। অপেক্ষকটা বলা আছে মড এক্স। মড এক্স মানে কি? নেগেটিভ মান একরকম আসতে পারে, সাপোজ মাইনাস এক্স বাই এক্স। এটা কখন হতে পারে? যখন যখন এক্স লেস দ্যান জিরো। আর এটা পজিটিভ হতে পারে যখন এক্স গ্রেটার দ্যান জিরো, ঠিক আছে। তাই লেফট হ্যান্ড লিমিট কি হবে? অতএব লেফট হ্যান্ড লিমিট যেটা হবে সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স। তাহলে জিরো মাইনাস অর্থাৎ নেগেটিভ জিরোর বাঁদিকে, জিরোর বাঁদিকে এক্স এর এফ এক্স এর মান কত? এইটা হচ্ছে জিরোর বাঁদিকে এফ এক্স এর মান। তাহলে এইটা আমাদের এই ক্যালকুলেশনে ইউজ হবে। তাহলে জিরো নেগেটিভ মাইনাস এক্স বাই এক্স, এই ফাংশনটা এখানে বসাবো। তাহলে এই ফাংশনের মান কত? মাইনাস ওয়ান। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস মাইনাস ওয়ান, অর্থাৎ এখান থেকে পাবো মাইনাস ওয়ান। তাহলে লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করলো এবং মান পেলাম কত? মাইনাস ওয়ান। একই রকমভাবে যদি রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করাই, রাইট হ্যান্ড লিমিট যেটা, সেটা কত পাবো? জিরো প্লাস এফ এক্স, এটা হবে রাইট হ্যান্ড লিমিট। এবং তখন এটা জিরো প্লাস মানে কি? এই যে এই পজিশনে আমাদের এক্স এর এফ এক্স এর মানটা দেখতে হবে। এই পজিশনে এফ এক্স এর মান কত? এইটা। তাহলে এই জায়গাতে আমাদের এক্স বাই এক্স এই ফাংশনটা ইউজ হবে। তাহলে এই ব্যাপারটার মান কত? এই ব্যাপারটার মান হচ্ছে ওয়ান। তাহলে এখান থেকে মান কত পেলাম? ওয়ান। তাই দেখলাম যে লেফট হ্যান্ড লিমিটের মান এক্সিস্ট করেছে, রাইট হ্যান্ড লিমিটের মান এক্সিস্ট করেছে, কিন্তু দুটো সমান নয়। অতএব যেটা পেলাম সেটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট। দুটো শর্ত তো মানলো, যে প্রথম কথা লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করতে হবে এবং রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করতে হবে, দুটোই শর্ত মেনেছে। কিন্তু লাস্ট যে শর্ত, এটা মানতে হবে, তিনটেই মানতে হবে তবেই এক্সিস্ট করবে, এই শর্ত মানলো না, যে লেফট হ্যান্ড লিমিট এবং এই রাইট হ্যান্ড লিমিটের মান সমান হলো না। তাই আমরা বলতে পারবো যে লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স এর অস্তিত্ব নেই, এইটা বলতে পারবো। অস্তিত্ব থাকতে হলে এটাও এক্সিস্ট করতে হবে, এটাও এক্সিস্ট করতে হবে এবং দুটো সমান হতে হবে, তবে এক্সিস্ট করবে। যেহেতু এটা দুটো সমান নয়, তাই এর অস্তিত্ব নেই। বোঝা গেল? সাথে এই একটা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে রাখি, এই অঙ্কটা করার চেষ্টা করবে। অঙ্কটায় বলা আছে যে এফ এক্স অর্থাৎ অস্তিত্ব আছে কিনা দেখতে বলছে। তাহলে এই হচ্ছে অঙ্ক। যখন এক্স এর মান জিরোর থেকে কম, তখন এফ এক্স এর মান এটা, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিটের সময় এই মানটা বসবে, লিমিট করার সময় রাইট হ্যান্ড লিমিটের সময় এটা বসবে, যে মানটা বেরোবে, বুঝিয়ে দিলাম। এবার যদি সমান হয় তাহলে এটা বের করা যাবে, নাহলে বের করা যাবে না। এই হচ্ছে, এটা করে দেখবে, খুব সহজ অঙ্ক। এরপর আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক কি দেওয়া আছে দেখি।
গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা দেওয়া আছে সেটা হচ্ছে লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার 3/8 মাইনাস a টু দি পাওয়ার 3/8 বাই x টু দি পাওয়ার 5/3 মাইনাস a টু দি পাওয়ার 5/3। এটা সমান সমান প্রমাণ করতে বলেছে যে 9/40 a টু দি পাওয়ার মাইনাস 31/24 এটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমাদের এই ব্যাপারটা সমান সমান এটা প্রমাণ করতে হবে। তার আগে বলে রাখি আমরা একটা সূত্র পড়েছিলাম, সেই সূত্রটা কি বলে যে লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এটা সমান সমান কত ছিল n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা এই সূত্রটা এখানে ইউজ করব। এবার কোথায় ইউজ করব, কিভাবে ইউজ করব দেখে নিই। আমাদের এইটা থেকে প্রমাণ করতে বলেছে, প্রমাণ করব কিভাবে। আমরা যদি ওপরে এবং নিচে কি মিসিং দেখতে পাচ্ছি সূত্রের সাথে, x মাইনাস এই ব্যাপারটা মিসিং দেখতে পাচ্ছি, তাহলে আমাদের লিমিটের মধ্যে যে ব্যাপারটা রয়েছে সেই লিমিটের মধ্যের অংশের ওপরে মানে লব অংশে এবং হর অংশে যদি x মাইনাস a দিয়ে ভাগ করে দিই ওপরে এবং নিচে, তাহলে ব্যাপারটা কেমন দেখতে লাগবে। x মাইনাস a দিয়ে ভাগ করলাম x টু দি পাওয়ার 3/8 মাইনাস a টু দি পাওয়ার 3/8 কে, আর নিচে ছিল x টু দি পাওয়ার 5/3 মাইনাস a টু দি পাওয়ার 5/3, এটাকে ভাগ করলাম x মাইনাস a দিয়ে। তাহলে ব্যাপারটা এরকম দেখতে লাগবে যে এইখানে একটা এবং এইখানে একটা এক্সপ্রেশন। তাহলে আমরা জানতাম যে লিমিট x টেন্স টু a fx বাই phi x, এটা সমান সমান কি হয়, উপরে এবং নিচে লিমিটটা ট্রান্সফার হয়ে যায়, ভেঙে যায়। এই একটা সূত্র জানতাম, তাই তো। তাহলে এই সূত্রটা এবার এখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে কি হয়ে যাবে ব্যাপারটা, লিমিট x টেন্স টু a এই পুরো ব্যাপারটা, অর্থাৎ x টু দি পাওয়ার 3/8 মাইনাস a টু দি পাওয়ার 3/8 বাই x মাইনাস a, এইটা একটা। আর নিচে কি x মাইনাস লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার 5/3 মাইনাস a টু দি পাওয়ার 5/3 বাই x মাইনাস a, এইভাবে লিখতে পারি ওই সূত্র থেকে। ব্যাপারটা আশা করি বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা এইবার এই সূত্রের মান আমরা বের করতে পারবো। আমরা এর মানটা হয় জানতাম যে n মানে অ্যাকচুয়ালি লিমিট, সূত্রটা আমি আবার লিখছি যে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এটা সমান সমান হয় হচ্ছে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এই হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রটা আমরা যদি এখানে ইউজ করি কি পাবো, n এর মান কত এখানে 3/8, তাহলে এখানে 3/8 ইন্টু a টু দি পাওয়ার 3/8 মাইনাস 1 উপরে পেলাম, নিচে কি পেলাম 5/3 a টু দি পাওয়ার 5/3 মাইনাস 1, এটা পেলাম। ঠিক আছে, এবার আমাদের এইটাই ক্যালকুলেশন করতে হবে। এটাই ক্যালকুলেশন করলে কি পাবো, পাবো হচ্ছে 3/8 ইন্টু 3/5 ইন্টু a টু দি পাওয়ার 3/8 মাইনাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5/3 মাইনাস 1, অর্থাৎ 9/40 ইন্টু a টু দি পাওয়ার কত হবে ওপরে 3 মাইনাস 8, মানে ব্যাপারটা হচ্ছে 3/8 মাইনাস 1, এখান থেকে কত পাবো 8 থাকবে, এখানে 3 থাকবে, মাইনাস 8 থাকবে, তো এটা কত হচ্ছে মাইনাস 5/8। তাহলে মাইনাস 5/8, নিচে কত হচ্ছে 5/3 মাইনাস 1, তাহলে কত 2/3, তাই তো। তাহলে এইখান থেকে কি পাচ্ছি 9/40 ইন্টু a টু দি পাওয়ার মাইনাস 5/8 মাইনাস 2/3। যদি এটা করা যায় তাহলে আমরা দেখতে পাবো এর অ্যান্সার আসছে a টু দি পাওয়ার মাইনাস, নিচে লসাগু 24 এবং উপরে 31। আমাদের অ্যান্সার এটাই চেয়েছিল এবং এটা আমরা বার করতে পেরেছি। ঠিক আছে।
আচ্ছা, নেক্সট একটি ইম্পর্টেন্ট অঙ্ক আছে যেটা বলছে লিমিট এক্স টেন্স টু 0 রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স বাই এক্স, এটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে এর মান নির্ণয় করার জন্য কি করব? মান নির্ণয় করার জন্য আমরা এর যে কনজুগেট সেটা দিয়ে উপরে নিচে গুণ করে দেবো। অর্থাৎ এখানে এ মাইনাস বি ব্যাপারটা যদি থাকে তাহলে এ প্লাস বি দিয়ে উপর নিচে গুণ করলে কি করতে পারবো? উপরটা আমার রুটটা ভেঙে যাবে। ব্যাপারটা ভালো করে দেখাই। এক্স টেন্স টু 0 এবং ওপরে আমি কি দিয়ে গুণ করব? 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স তো রয়েছেই, তাহলে এর যে অনুবন্ধী সেটা হচ্ছে এইটা, নেগেটিভের জায়গায় পজিটিভ এইটা, এর সাথে নিচেও আমাদের এটা গুণ করে দিতে হবে, তাহলে ব্যাপারটা একই থাকবে। ঠিক আছে, তাহলে ওপরে এবার কি হয়ে গেল? ওপরে আমাদের রুটটা উঠে গেল বলা ভুল, আগে লিখে দিই, বলা ভুল নয়, স্টেপ ওয়াইজ করি। 1 প্লাস এক্স অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। বি হচ্ছে 1 মাইনাস এক্স এর স্কোয়ার, আর নিচে থাকলো এক্স ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স। ব্যাপারটা এরকম হলো। তাহলে এইটার বর্গ মানে কি 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স শুধুমাত্র। তাহলে এখান থেকে কি পাচ্ছি? লিমিট এক্স টেন্স টু 0, ওপরে পেলাম 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স, আর নিচে কি আছে পড়ে? নিচে আছে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, এটার সাথে এক্স গুণ এটা পড়ে আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো ফার্দার? এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0, ব্র্যাকেটগুলো ভাঙলে এই 1 1 কেটে যাবে আর এটা পজিটিভ পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ 2x বাই এক্স ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। আবারও এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 2 বাই রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। এইবার এক্স এর জায়গায় 0 গুলো বসিয়ে দেবো, তাহলে আমাদের রেজাল্টটা পেয়ে যাব, মানটা পেয়ে যাব 2 বাই রুট ওভার 1 প্লাস 0 প্লাস রুট ওভার 1 মাইনাস 0, অর্থাৎ 2 বাই 1 প্লাস 1 2 বাই 2 ইকুয়ালস টু 1। তাহলে এর অ্যান্সার হলো 1। আমরা যে প্রশ্নটা পেয়েছিলাম মান বের করার জন্য, তার মানটা বেরোলো হচ্ছে 1। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এইরকম আরও অঙ্ক আছে, সেগুলো সলভ করবে। আচ্ছা, নেক্সট একটা অঙ্ক দেওয়া আছে যেটা হচ্ছে এরকম, লিমিট এক্স টেন্স টু এন টেন্স টু ইনফিনিটি দিয়ে এন এর একটা ফাংশন দেওয়া আছে, বা এ বলা থাকতে পারতো এক্স টেন্স টু ইনফিনিটি দিয়ে এক্স এর ফাংশন দেওয়া আছে, বলা থাকতে পারো। আমরা একটু আগে শিখলাম যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এফ এক্স ইকুয়ালস টু এল, এর অর্থ কি একটু আগে পড়লাম সূত্রতে। কি পড়লাম? যে এক্স যত বড় হচ্ছে, এক্স যত ইনফিনিটির কাছে যাচ্ছে, তত এফ এক্স এল এর কাছে যাচ্ছে। এইরকমই একটা কনসেপ্টের অঙ্ক এটা। তাহলে এই অঙ্কগুলো করার সময় আমরা কি করব? করার সময় আমরা এই যে এন যেটা আছে এটাকে একটু পাল্টে নেব, তাহলে কি করব? ধরি জেড অথবা এক্স যা ইচ্ছু যেটা থাকবে সেটা বাদ দিয়ে বাইরে ধরা যেতে পারে। ধরি এন ইকুয়ালস টু 1 বাই জেড, n ইকুয়ালস টু 1 বাই জেড ধরলাম। ঠিক আছে, বা এমন ধরতে পারি যে z ইকুয়ালস টু 1 বাই n, এরকম ধরতে পারি। তাহলে n যত ইনফিনিটির কাছে পৌঁছচ্ছে তত z কিসের কাছে পৌঁছচ্ছে? অতএব যখন n টেন্স টু ইনফিনিটি, অবশ্যই পজিটিভ ইনফিনিটি এটা, তখন z টেন্স টু কত? ঠিক তাই তো, n যত ইনফিনিটির কাছে পৌঁছচ্ছে 1 বাই ইনফিনিটি ইজ 0, এবং এটা পজিটিভ ইনফিনিটি তাই এটা 0 প্লাস হচ্ছে, নেগেটিভ ইনফিনিটি হলে 0 মাইনাস হতো। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটাকে আমরা কিভাবে লিখতে পারি? সূত্র ছিল যে এই ব্যাপারটাকে আমরা এইভাবে লিখতে পারবো যে n টেন্স টু ইনফিনিটি আছে, সেই জায়গায় আমরা এই ব্যাপারটাকে লিখতে পারবো, z টেন্স টু 0 প্লাস লিখতে পারবো, এবং n দিয়ে যে ব্যাপারগুলো আছে আমরা ধরে নিয়েছিলাম যে z ইকুয়ালস টু 1 বাই n, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে 1 বাই z। তাহলে n এর জায়গায় 1 বাই z বসিয়ে দেবো।
তাহলে 3 ইন্টু 1 বাই জেড তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 বাই জেড, তারপরে প্লাস 6, নিচে কত আছে 1 বাই জেড স্কোয়ার প্লাস 6 ইন্টু 1 বাই জেড মাইনাস 7, এই ব্যাপারটা পেয়ে যাচ্ছি। তাহলে এবার এটার মান বের করলেই আমাদের যে রেজাল্টটা পাওয়ার দরকার সেটা পেয়ে যাব। ঠিক আছে, এইটাই আমাদের করতে হবে। তাহলে করি, এখান থেকে কি পাচ্ছি, লিমিট z টেন্ডস টু 0 প্লাস, যদি ভেঙে লিখি তাহলে 3 বাই জেড স্কোয়ার মাইনাস 4 বাই জেড প্লাস 6, আর নিচে আসছে 1 বাই জেড স্কোয়ার প্লাস 6 বাই জেড মাইনাস 7, এই ব্যাপারটা পেয়েছি। লসাগু করি, মানে ভগ্নাংশের যোগ করি, তাহলে কি আসবে, ওপরে লসাগু আসবে জেড স্কোয়ার এবং পাচ্ছি 3 মাইনাস 4z প্লাস 6z স্কোয়ার, নিচে কত পাচ্ছি জেড স্কোয়ার লসাগু 1 প্লাস 6z মাইনাস 7z স্কোয়ার, এইটা আমরা পেয়ে যাচ্ছি। জেড স্কোয়ার কেটে যাবে, তাহলে সেখান থেকে কি পাবো, তাহলে সেখান থেকে পাবো হচ্ছে লিমিট x টেন্ডস টু লিমিট z টেন্ডস টু 0 প্লাস 3 মাইনাস 4z প্লাস 6z স্কোয়ার মাইনাস বাই 1 প্লাস 6z মাইনাস 7z স্কোয়ার, এইটা পাচ্ছি। তাহলে এবার এখানে এটা x নয়, এটা z হবে। তাহলে এবার এইখানে আমরা z এর মানগুলো বসিয়ে দিলেই অ্যান্সার পেয়ে যাব। পাবো হচ্ছে 3 মাইনাস 4 ইন্টু 0 প্লাস 6 ইন্টু 0 স্কোয়ার বাই 1 প্লাস 6 ইন্টু 0 6z মাইনাস 7 ইন্টু z স্কোয়ার মিনস 0 স্কোয়ার। তাহলে বাকি সব 0 হয়ে গেল, পরে থাকলো 3 বাই 1, তাহলে এখান থেকে অ্যান্সার কত আসলো 3। তাহলে এই একটা অঙ্ক ছিল যেটার মান এভাবে বার করতে হবে। এইরকম টাইপের অঙ্কগুলো আমরা এইভাবে ধরে নিয়ে বার করবো, ইনফিনিটির অঙ্কগুলো। আপাতত এই কটা অঙ্ক করে দিলাম, এইবার অঙ্কগুলো করার চেষ্টা করবে। যদি এগুলো বোঝা না যায় বা বুঝতে অসুবিধা হয় তাহলে জানাবে, আর কিছু অঙ্ক থাকলে যেগুলো অসুবিধা হবে সেই অঙ্কগুলো জানাবে যে পার্টিকুলার এই অঙ্কটা অসুবিধা হচ্ছে, ক্লাসরুমে পোস্ট করবো অসুবিধা নেই ছবি তুলে, তাহলে সেই অঙ্কগুলো সলভ ভিডিও আনার চেষ্টা করবো। আপাতত ভালো করে দেখে নিয়ে দেখো যে লিমিটটা বোঝা গেল কিনা। ঠিক আছে, ধন্যবাদ।